যার নাম ছিল পুতনা। নাম শুনেছেন না? পুতনা রাক্ষসী। এই পুতনা রাক্ষসী কে ছিল? পুতনা রাক্ষসী ছিল মহারাজ বলির কন্যা, যার নাম ছিল রত্নমালা। গতকালকে আর একটা প্রসঙ্গ শুনেছিলেন বামন ভগবানের। অনেকে শুনেছিলেন, অনেকের মন এদিক ওদিক ছিল, তখন একটু ঝড় বাতাস চলছিল, তো বললো রাধে রাধে। তো সেই বামন ভগবান যখন রাজা বলির ঘরে ভিক্ষা চাইতে গেছিলেন, তো বলির কন্যা রত্নমালার খুব ইচ্ছে হয়েছিল যে এইরকম একটা সন্তান যদি আমার হতো, আর আমি যদি তাকে আমার নিজের স্তন পান করাতে পারতাম, তাহলে আমার জীবন ধন্য হয়ে যেত। বামন ভগবান মনে মনে বলেছিল, রত্নমালা তোমার এই মনোবাসনা পূর্ণ হবে। এদিকে যখন সেই বামন ভগবান রাজা বলির সর্বস্ব নিয়ে নিলেন, সেই রত্নমালার মনে হয়েছিল যে আমার বাবার সর্বস্ব কেড়ে নিল, একে বিষ পান করিয়ে মারব। ভগবান বললেন, এই মনস্কামনাটাও তোমার পূর্ণ হবে। সেই রত্নমালা দাপড়ে পুতনা হয়ে এলো। পুতনার দেহের উচ্চতা কত ছিল মা? পুতনার দেহের উচ্চতা ছিল 18 কিলোমিটার, প্রকাণ্ড দেহ। তো পুতনা যখন কংসের কাছে এলো, বলুন মহারাজ কি করতে হবে আমায়? পুতনা দেখতে কেমন ছিল এটা একটু আগে জেনে নি। পুতনা দেখতে ছিল বাবা ভয়ঙ্কর, তার চেহারা ভয়ঙ্কর, বড় বড় দাঁত, বড় বড় নখ, চুল তাম্রবর্ণের। ভাগবত মহাপুরাণে বলা হয়েছে তাম্রবর্ণ। তাম্রবর্ণ মানে বুঝে গেছেন বাদামি। তো সেই রকম ভয়ঙ্কর চেহারা, কুৎসিত চেহারা, ভয়ঙ্কর চেহারা। পুতনাকে ডাকা হলো, বলুন মহারাজ আমাকে কি করতে হবে? তো কংস বলছে, পুতনা তুমি যাও, ইদানিংকালে গোকুলে যত সন্তান জন্ম নিয়েছে, এই 10-12 দিনের মধ্যে সবাইকে তুমি তোমার সেই বিষের প্রলেপ দেওয়া স্তনপান করিয়ে মেরে ফেলো। পুতনা বলল, বেশ যাব আমি। পুতনাকে এবার কংস বলছে, দাঁড়াও দাঁড়াও, যাবে তো ঠিক, কিন্তু তুমি এই রকম প্রকাণ্ড দেহ নিয়ে যদি এই গোকুলে যাও, তাহলে অবস্থা কি হবে গোকুলবাসীর? পুতনা রাক্ষসী বলছে, না না মহারাজ, আমি এই রকম ভয়ঙ্কর দেহ নিয়ে যাবই না। রাক্ষসদের কাছে বাবা একটা শক্তি থাকে, মায়াবী শক্তি। তো পুতনা রাক্ষসী গোকুলে ঢোকার পূর্বে নিজের রূপটাকে পরিবর্তন করলো। পুতনা রাক্ষসী রূপ ছিল ভয়ঙ্কর, কিন্তু রূপটাকে পরিবর্তন করে মা একদম মানো চাকাচাক সেজে স্বর্গের দেবীর মতন লাগতে লাগলো। স্বর্গের দেবী একদম মানো দেখে মনে হবে স্বর্গ থেকে কোনো অপ্সরা নেমে এসেছে, এত চাকাচাক সেজেছে। তো সেই পুতনা সুন্দর রমণীর বেশ ধারণ করেছে, সুন্দর রমণীর বেশ ধারণ করে গোকুলে প্রবেশ করেছে। গোকুলে যখন প্রবেশ করেছে, যশোদা রানী সেই দিন তার কানহাকে দোলনাতে দোলাচ্ছে ঘরের মধ্যে, আর যশোদা রানী বারান্দায় বসলো। এদিকে পুতনা সুন্দর রমণী বেশ ধারণ করে বলছে, ও যশোদা রানী, ও যশোদা রানী। কে? আরে আমি তোমার দিদি হই। যশোদা রানী ঘর থেকে বেরোলো, দিদি আমি তো কোনোদিন তোমাকে দেখিনি। বলে, না না আমি তো তোমাকে দেখেছি। যশোদা রানী বলছে, আমি তো মনে করতে পারছি না। বলছে, আরে তুমি মনে করতে পারছো না, কিন্তু আমি তো তোমাকে মনে করতে পারছি। তা কিসের জন্য এসছেন? আরে আরে শুনেছি তোমার লাল হয়েছে। বলছে, হ্যাঁ তো। আরে শুনেছি তোমার লাল হয়েছে, সবাই সেই লালকে দেখতে এসেছিল। বলছে, হ্যাঁ তো। বলছে, আমিও তোমার লালকে একবার দেখব। আমার দৃষ্টি, আমার আশীর্বাদ যদি তোমার লালের উপরে পড়ে, তাহলে তোমার লাল অমর হয়ে যাবে। যশোদা রানী, ও তো মা, ও তো এতদিন পরে সন্তান পেয়েছে। যশোদা রানী বলছে, বাহ, এতে যদি একজন রমণীর দৃষ্টিতেই যদি আমার লাল অমর হয়ে যায় তো ভালো কথা। তো যশোদা রানী বলছে, এসো 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 এসো, ওই যে ঘরে আমার লাল, আমার কানহা দুলছে। যশোদা রানী বলে, ওই ঘরে তুমি যাও। আর যশোদা রানী নিজে দধি মন্থন করতে লাগলো। পুতনা রাক্ষসী যেমনি ঘরে প্রবেশ করেছে, ভগবান কৃষ্ণ মনে মনে বিধাতাকে বলছে, হে বিধাতা, আমি গোলক বৃন্দাবন থেকে এই বৃন্দাবন ধামে এলাম মাখন মিছরি খাবো বলে। আর হে বিধাতা, জন্মের 6 দিনের বেলায় পাঠালে তো পাঠালে এই বিষ দেওয়া দুধ। বিধাতা মৃদু স্বরে হাসছে, প্রভু সবই তো তোমার লীলা। ভগবান কৃষ্ণ চোখ বন্ধ করে নিলেন, কারণ ভগবান জানে যে আমার সামনে ও তার রূপকে পরিবর্তন করে এসেছে। আর ভগবানের রূপের
চোখের দৃষ্টি যদি পুতনার উপরে পড়ে তাহলে আসল চেহারা পুতনার বেরিয়ে যাবে। ভগবান দেখে চোখ বন্ধ করে নিলেন। যেমনি চোখ বন্ধ করলেন, এদিকে পুতনা কোলে করে তুলল। পুতনা কোলে করে তুলে মাঝ আকাশে উঠে গেল। মাঝ আকাশে উঠে গেল। এইবার সেই সময় মাঝ আকাশে যখন উঠেছে তখন নিজে প্রকাণ্ড রূপ ধারণ করেছে, ভয়ঙ্কর রাক্ষসী রূপ ধারণ করেছে। কৃষ্ণকে নিজের বক্ষস্থলে নিয়ে নিজের সেই স্তন পান করাচ্ছে, আর ভগবান সেই পুতনার স্তন পান করছে। মনে মনে দেবাদিদেব মহাদেবের শরণ নিলেন। ভগবান শ্রীকৃষ্ণ দেবাদিদেবকে মহাদেবকে বলছে, হে মহাদেব, সমুদ্র মন্থনকালে, সমুদ্র মন্থনের সময় যে হলাহল বিষ উত্তোলন হয়েছিল মহাদেব, আপনি এই সৃষ্টিকে রক্ষা করেছিলেন সেটাকে কণ্ঠে ধারণ করে। তো হে মহাদেব, আজকে আপনি আপনার লীলা করবেন না? মহাদেব মনে মনে যে হে প্রভু, এ তো পরম সৌভাগ্যের ব্যাপার। সেই সময় মহাদেব গোবিন্দের কণ্ঠে এসে বিরাজ হলেন। ভগবান শ্রীকৃষ্ণ সেই দুগ্ধামৃত পান করতে লাগলেন, আর সেই বিষকে মহাদেব কণ্ঠেই রোধ করে দিলেন। পুতনার স্তন পান করছে। পুতনা বলছে, ছাড়ো, আমাকে ছেড়ে দাও। ভগবান বলছে, একবার আমি যাকে ধরে নিই পুতনা, তাকে তো ছাড়ি না। আর একবার আমি যাকে ধরে নিই তাকে তো ছাড়ি না পুতনা। পুতনা বলছে, না, আমাকে ছাড়ো, আমার প্রাণ যে বেরিয়ে যাচ্ছে। ভগবান বলছে, তোমাকে উদ্ধার করার জন্যই তো আমি অবতীর্ণ হলাম। তবে হে পুতনা, আমার দুই মায়ের যা গতি করব অনেক পরে, সেই ধাত্রী গতি আমি আগে তোমার প্রদান করব। পুতনা রাক্ষসী বলছে মনে মনে যে হে প্রভু, আমি তো আপনাকে বধ করার জন্য এলাম। ভগবান বলছে যে তুমি আমাকে বধ করার জন্য এলে, কিন্তু তুমি তো তোমার স্তন পান করিয়েছ। আর একটা মাই পারে তার সন্তানকে স্তন পান করাতে, তাহলে তুমি আমার মাতৃস্বরূপা। পুতনা বলছে, হে প্রভু, আমার 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 পরম সৌভাগ্য। ভগবান পুতনার প্রাণটাকে নিয়ে ভগবত ধামে পাঠালেন। এদিকে গোকুলে সবাই বলা বলি করতে লাগলো যে আর কানহা জীবিত থাকবে না, ভয়ঙ্কর রাক্ষসী এরকম অবস্থা। এদিকে বাবা নন্দরাজা সেদিন ছিল না। নন্দরাজা মথুরাতে এলেন কংসকে রাজস্ব দেবে বলে। মথুরার রাজা হচ্ছে কংস, আর কংসকে তো বাবা রাজস্ব দিতে হবে না, কর দিতে হবে। তো সেই নন্দরাজা কর দেওয়ার জন্য মথুরাতে এসেছে। এদিকে বসুদেবের সঙ্গে সাক্ষাৎকার। বসুদেব নন্দবাবাকে বলছে, নন্দবাবা, বেশি আপনি বিলম্ব করবেন না, কারণ গোকুলে যে কোনো সময় উৎপাত ঘটতে পারে। তো নন্দবাবা মনে মনে ভাবছে গোকুলে উৎপাত ঘটতে পারে, কারণ বসুদেব তো মিথ্যে কথা বলেন না, নিশ্চয়ই তাহলে কিছু একটা ঘটবে। সেই সময় নন্দবাবা তাড়াহুড়ো করে শকটারোহণে গরুর গাড়িতে করে গোকুলের পথে চলে আসছে। আর পুতনা রাক্ষসীর দেহ, সে 18 কিলোমিটার লম্বা দেহ যখন ধরাশায়ী হয়েছে, যত গাছপালা ছিল সব ভেঙে গেছে। আর কানহাকে দেখছে পুতনা রাক্ষসীর বুকের উপরে হামাগুড়ি খাচ্ছে। সেই সময় মা যশোদা কানহাকে তুললে নিজের বুকের মধ্যে লাগালো। মা যশোদা কানহাকে নিয়ে বাবা গোশালাতে গেল। এদিকে নন্দবাবা বলল, এত বড় রাক্ষসীর দেহকে খণ্ড বিখণ্ড করে অগ্নি সংযোগ করে দাও, আগুনে পুড়িয়ে দাও। আগুনে পোড়ানো হলো মা, কোনো দুর্গন্ধ বেরোলো না। কেমন করে বেরোবে? কারণ যে ভগবান যাকে স্পর্শ করেছে, ভগবান যাকে ছুঁয়ে নিয়েছে, তার শরীর থেকে তো দুর্গন্ধ বেরোতে পারে না, মানুষ সুগন্ধই বেরোতে লাগলো। সেই দেহকে খণ্ড বিখণ্ড করে আগুনে পোড়ানো হলো। তো বাবা পুতনা রাক্ষসী তো চলে গেল তখন, কিন্তু সেই পুতনা রাক্ষসীর কিছু আত্মীয় স্বজন বান্ধবী এগুলো থেকে গেল। আমাদের সমাজেও আছে, আপনাদের গ্রামে নাই, শুধু আমাদের ওদিকে আছে। সেই পুতনা রাক্ষসীর কিছু রিলেটিভ আছে, বন্ধু বান্ধবী, এরা থেকে গেছে। জানতে ইচ্ছা করছে কে 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 আছে? সেই জানার ইচ্ছে আছে মা? তাহলে রাধে রাধে বলুন না। পুতনা রাক্ষসী তো তখন চলে গেছে, কিন্তু সেই পুতনা রাক্ষসীর কিছু বান্ধবীগুলো থেকে গেছে। পুতনা রাক্ষসী কেমন করে ভগবানের কাছে গেছিল? নিজের রূপটাকে পরিবর্তন করে, তাই না? আমাদের সমাজেও বাবা দেখবেন কিছু কিছু মানুষ এত মিষ্টি কথা বলবে, আর তার অন্তরে বিষ ভরা।
আপনারা ভালো, আপনাদের কথা বলছি না, কিন্তু যারা আসেনি ওদের কথা বলছি। আছেন এরকম অনেক মানুষ? না না, আপনাদের গ্রামে নয়, আমাদের গ্রামে আছে। মুখে এত মিষ্টি কথা বলবে, এত মিষ্টি কথা বলবে, কিন্তু অন্তরে বিষ ভরা। চাণক্য তার নীতিতে একটা খুব সুন্দর কথা লিখে গেছেন মা। চাণক্যের নাম তো অনেকেই শুনেছেন। অতি বিনয়ম ধূর্তাস্য লক্ষণম। বেশি মিষ্টি কথা যদি আপনি কারো কাছ থেকে পেয়ে যান তাহলে সাবধান হতে হবে বাবা। ইতিহাস প্রমাণ আছে, চিনিতে পিঁপড়ে লাগে, লবণে পিঁপড়ে লাগে না। বেশি মিষ্টি কথা যদি কেউ বলে তাহলে বাবা একটু সাবধান হয়ে যান, সাবধান থাকুন। তো সেই পুতনা রাক্ষসী তো চলে গেল। মা যশোদা এবার কানহাকে নিয়ে গেল গোশালায়। এক বালতি গঙ্গা জলে গোমূত্র মেশানো হলো, আর সেই গোমূত্র দিয়ে কানহাকে স্নান করিয়ে দেওয়া হলো। গোমূত্র দিয়ে স্নান করানোর বিধান শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে মা যশোদা কানহাকে করালেন, বিধান আছে ভাগবত মহাপুরাণে। এদিকে এবার দেবাদিদেব মহাদেব মনে মনে ভাবল যে আমিও কানহাকে দেখতে যাব। তো মহাদেব আসার মাঝখানে আর একটা ঘটনা ঘটে গেল, যে মা যশোদা একদিন কানহাকে স্নান করিয়ে গরুর গাড়ির যে নিচতলা সেখানে দোলনা করে ঘুম পাড়াচ্ছিল। গরুর গাড়ি তো দেখেছেন মা অনেকে। তো সেই গরুর গাড়ির যে নিচের অংশ যেখানে একটু ছায়া থাকে, তো সেই জায়গাতে মা যশোদা একটা দোলনার মতো করে দিয়েছে, আর ওখানে কানহাকে স্নান করিয়ে দোলনাতে দোলাচ্ছে। এমন সময় একটা অসুর এলো, যার নাম হচ্ছে শকটাসুর। বলছে এই শকটাসুর সেই গরুর গাড়ির রূপ ধারণ করে এলেন। এই শকটাসুরটা কে ছিল একটু জেনে নেওয়াই ভালো। গতকালকে একটা প্রসঙ্গ আমরা শুনেছিলাম হিরণ্যকশিপু আর হিরণ্যাক্ষের। তো হিরণ্যাক্ষের পুত্রের নাম হচ্ছে উৎকচ। এদিকে লোমশ মুনি বলে একজন মুনি ছিল বাবা, লোমশ মুনি। তিনি জঙ্গলে নিজের আশ্রমে তপস্যা করছিলেন, আর এই উৎকচ সেই লোমশ মুনির আশ্রমের যত গাছপালা সব গাছপালাকে নষ্ট করে দিয়েছিল। তো সেই লোমশ মুনি সেই উৎকচকে অভিশাপ দিয়েছিল। তো সেই উৎকচ লোমশ মুনির কাছে হাত জোড় করে বলল যে হে গুরুদেব, আপনি তো আমাকে অভিশাপ দিলেন, তাহলে এই অভিশাপ থেকে আমার উদ্ধার হবে কেমন করে? তো লোমশ মুনি বলেছিল, উৎকচ, দাপর যুগে যখন কৃষ্ণ ভগবান অবতীর্ণ হবে, সেই কৃষ্ণ ভগবানের চরণ সেবা যখন আপনি পাবেন তখন আপনার উদ্ধার হবে। সেই উৎকচ শকটাসুর হয়ে দাপর যুগে এলো, ভগবান তাকে উদ্ধার করলো। এদিকে বাবা একদিন মা যশোদা কানহাকে দুধ পান করিয়ে কোলে বসে রেখেছে, আর সেই সময় আর একটা অসুরের আগমন ঘটল, যার নাম ছিল তৃণাবর্ত। এই তৃণাবর্তটাকে পাণ্ডু দেশের একজন রাজা। এই ভাগবত মহাপুরাণে বাবা সবার এক জন্ম দুই জন্মের ঘটনা বর্ণিত করা আছে। এই তৃণাবর্তটা ছিল পাণ্ডু দেশের একজন রাজা। নর্মদা নদীতে স্নান করছিলেন, আর সেই সময় বাবা দুর্বাসা ঋষির আগমন ঘটল। তো দুর্বাসা ঋষিকে দেখে সেই পাণ্ডু রাজা কোনো কথাই বলল না, সম্মানও দিল না। সেই সময় দুর্বাসা সেই রাজাকে অভিশাপ দিল যে তুমি অদৃশ্য হয়ে যাও, তুমি অসুরে পরিণত হও। তো সেই রাজাই তৃণাবর্ত রূপে অসুরে জন্ম নিল। তাহলে হে প্রভু, তাহলে উদ্ধার হবে কেমন করে? দাপর যুগে কৃষ্ণের ছোঁয়া যখন তুমি পাবে তোমার উদ্ধার হয়ে যাবে। তো সেই তৃণাবর্ত ভয়ঙ্কর একটা সাইক্লোন, একটা সেই বাতাস এসে কৃষ্ণের উপরে ঘুরতে লাগলো, আর ভগবান কৃষ্ণ নিজেকে অনেক ভারী করে দিলেন। ভগবান এক লাথি দিয়ে সেই তৃণাবর্তকেও উদ্ধার করে দিলেন। তাহলে শকটাসুর তৃণাবর্তকে ভগবান উদ্ধার করে দিলেন। কথা প্রসঙ্গ কেবার এগোচ্ছে। দেবাদিদেব মহাদেব মা পার্বতীকে বলল, হে দেবী,
আমি আমার আরাধ্য দেবতাকে একবার দর্শন করতে যাব। দেখুন মা, অনেকে বলে কৃষ্ণ বড়, কেউ বলে না না শিব ঠাকুর বড়। এই অনেকের মনের মধ্যে একটা দ্বন্দ্ব আছে, কৃষ্ণ বড় শিব ছোট, কেউ বলে না শিব বড় কৃষ্ণ ছোট। কিন্তু এই মান্যতা বাবা এই প্রমাণ কেউ করতে পারবে না যে কে বড় কে ছোট। বৃহদ্ধর্ম পুরাণে একটা খুব সুন্দর শ্লোক আছে, মহাদেব নিজে বলছেন শিবাশ্চ হৃদয়ম বিষ্ণু বিষ্ণুশ্চ হৃদয়ম শিবঃ। শিবের হৃদয়ে নারায়ণের বাস, শিবের হৃদয়ে নারায়ণের বাস, আর নারায়ণের হৃদয়ে শিবের বাস। শিবাশ্চ হৃদয়ম বিষ্ণু বিষ্ণুশ্চ হৃদয়ম শিবঃ। তাহলে একে অপরের পরিপূরক, কেউ ছোট কেউ বড়, এই বিভেদ পর্যবেক্ষণ করার মতন ক্ষমতা তো আমাদের কদাপি নেই। তো দেবাদিদেব মহাদেব মা পার্বতীকে বলছে, হে দেবী আপনি থাকুন, আমি একটু আমার আরাধ্য দেবতাকে দর্শন করার জন্য যাই। তো মহাদেব সেখান থেকে গোকুলে আসবে। তো এর আগে তো বাবা শুনেছেন মহাদেব কেমন করে থাকে, বাঘাম্বর কোমরে পড়ে থাকে, গলাতে নাগরাজ বাসুকি থাকে, শরীরের মধ্যে সেই বরফের মধ্যে থাকে, কৈলাস পর্বত বরফ, তবু মহাদেবের ঠান্ডা লাগে না। কেন লাগবে, ও তো একদম ভস্য মেখে একদম চাকাচাক হয়ে আছে। তো সেই পার্বতী বলছে, আচ্ছা প্রভু আপনি এই অবস্থায় যে গোকুলে যাবেন, গোকুলে আপনাকে কেউ প্রবেশ করতে দেবে? আপনার গলাতে নাগরাজ বাসুকি, ডমরু, হাতে ত্রিশূল, আপনার জটাতে এত সাপ, কোমরে সাপ, হস্তবন্ধনীতে সাপ, একটু ভালো একটু সেজে যান, একটু সুন্দরভাবে সাজুগুজু করে যান। তো মহাদেব বলল বেশ। কৈলাস ধাম থেকে গোকুলে মহাদেব এলেন। গোকুলে যখন মহাদেব এসেছে, মহাদেব নিজের দিকে একবার তাকালেন যে ঠিকই তো, আমি তো বাঘাম্বর পরে আছি, বাঘাম্বর, আমার গলাতে নাগরাজ বাসুকি, মাথায় জটা, হাতে ত্রিশূল ডমরু, এই অবস্থায় যদি যাই তাহলে তো গোকুলে আমাকে দেখে সবাই ভয়ভীত হয়ে পালাবে। তো মহাদেব তখন বাবা এক সন্ন্যাসীর বেশ ধারণ করলো, সন্ন্যাসীর বেশ ধারণ করলো, মাথায় জটা থাকলো, নাগরাজ বাসুকি কে মহাদেব বলল তুমি একটু অদৃশ্য হও। নাগরাজ বাসুকি অদৃশ্য হয়ে গেল। শিবের গলাতে যে নাগ থাকে না, সেই সাপের নাম হচ্ছে নাগরাজ বাসুকি। তো সেই বাসুকি নাগ অদৃশ্য হয়ে গেলেন। মহাদেবের সেই বাঘাম্বর অদৃশ্য হয়ে একটা ধুতি পরে নিলেন, সন্ন্যাসীর বেশ ধারণ করলেন, হাতে কোমণ্ডলু। সেই যশোদা, যেখানে যশোদা রানী ছিল সেখানে গেছে, অলক নিরঞ্জন অলক নিরঞ্জন অলক নিরঞ্জন। কে বাবা? আরে মা যশোদা। হ্যাঁ বলছি, কে? আরে মা আমি সন্ন্যাসী গো মা। সন্ন্যাসী আমার বাড়িতে কেন? বলছে আরে মা শুনেছি তোমার লাল হয়েছে। বলছে তো, যে তোমার লালকে একবার দেখবো। খবরদার না, এই চক্করতে একবার আমার লালকে আকাশে নিয়ে উঠে গেছিল এক রাক্ষসী, আমি আর কাউকে দেখাবো না। আরে মা একবার আপনার লালকে, অনেক দূর থেকে এসেছি মা, একবার আপনার লালকে তো দেখতে দেন। না না হবে না মা, একবার যশোদা রানী একবার আপনার লালকে দেখতে দিন, একবার দেখবো, দেখেই চলে যাব। যশোদা রানী বলছে মাথা খারাপ, একবার দেখিয়ে তো আমি ভুল করেছি, আর দেখাবো না, তুমি চলে যাও। যশোদা রানী কিন্তু সেই সন্ন্যাসীকে সেখান থেকে তাড়িয়ে দিলেন। সন্ন্যাসী মন খুব খারাপ। গোকুলের এক প্রান্তে গিয়ে একটা বট গাছ তলায় সন্ন্যাসী বাবা বসলেন, মনে মনে কৃষ্ণকে বলছেন যে হে প্রভু, হে গোবিন্দ, আমি বড় আশা নিয়ে এসেছিলাম আপনাকে দর্শন করব বলে, কিন্তু যশোদা রানী যে আপনাকে দর্শন দিতে দিল না, আমি যে আপনার দর্শন পেলাম না। হে প্রভু আপনি কোনো একটা ব্যবস্থা করুন। কানহার বয়স মাত্র বাবা কয়েকটা দিন, কিন্তু এত তার মেনটেনেন্স ক্ষমতা প্রচুর। এ বাবা খুব ভালো মেনটেন করতে পারে কানহা। তো কানহা বলছে মনে মনে মহাদেবকে বলছে, মহাদেব এত তাড়াতাড়ি আশা ছাড়লে হবে, একটু অপেক্ষা করুন, আমি ব্যবস্থা করছি। সেই নাটখাট কানহা দেখুন তার কত বুদ্ধি। মহাদেবকে সেই কানহা বলছে আপনি অপেক্ষা করুন, আপনার সাক্ষাৎ হয়ে যাবে। তো সেই শিশু কাঁদতে আরম্ভ করলো। ছোটবেলায় শিশুর শক্তি কি? কান্না। ছোটবেলাতে শিশু যদি কাঁদে তাহলে ওটাই ওর সব থেকে বড় শক্তি। আপনি কোলে নিলেন,
আর ও যদি কাঁদতে আরম্ভ করে আপনি রাখবেন, ওকে তার মায়ের কাছে দিয়ে দেবেন। ছোটবেলার শক্তি হচ্ছে কান্না। তো সেই কানহা কাঁদতে লাগলেন, জোরে জোরে কাঁদতে লাগলেন। এমন জোরে কান্না, বাবার বন্ধ হয় না। যশোদা রানী তাকে দুধ পান করায়, তবু কান্না বন্ধ হয় না, কেঁদেই যাচ্ছে কেঁদেই যাচ্ছে। এবারে একটা শিশু যদি কাঁদতে থাকে তাহলে তার মায়ের অবস্থা কি হবে কল্পনা করুন। কানহার কান্না বন্ধই হয় না, কেঁদেই যায় কেঁদেই যায় কেঁদেই যায়। এবার যশোদা রানী দাস দাসীকে ডাকলো, দাস দাসী। দাস দাসী এলো, কি হয়েছে মা? আরে আমার কানহা সকাল থেকে কেঁদেই যাচ্ছে, কান্না বন্ধ হয় না। তো সেই দাস দাসীগুলো বলছে, ও হো হো যশোদা রানী, কি যারে আপনার কানহাকে তো নজর লাগানো হয়েছে। বলো কি নজর? বলছে হ্যাঁ। মা এখানে কি কোনো সাধু বাবা এসেছিলেন? এই তো কোনো সাধু বাবার নজর। যশোদা রানী বলছে হ্যাঁ হ্যাঁ, সকালবেলায় একজন সন্ন্যাসী এসেছিল, আমি তাকে দেখতে দিইনি, তাড়িয়ে দিয়েছি। বলছে মা ওই নজর লাগিয়েছে। নজর লাগিয়েছে সন্ন্যাসী? বলছে হ্যাঁ। বলছে তাহলে নজর নামবে কেমন করে? বলছে মা যে নজর লাগিয়েছে সেই পারে নজর নামাতে। তো যশোদা রানী বলছে আমি তোকে তাড়িয়ে দিয়েছি। তো এবার যশোদা রানী বলে তুমি এক কাজ করো, যেখান থেকে পারো নগর থেকে তাকে ধরে নিয়ে এসো। আর এদিকে তো মহাদেব সেই বট গাছতলায় বসে আছে। যশোদা রানীর দাস দাসী খুঁজতে 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 সেই বট গাছতলায়, আরে সন্ন্যাসী বাবা আপনি এখানে, কি হয়েছে বলুন? তো সেই সন্ন্যাসী বাবাকে সেই দাস দাসী বলছে, আরে আপনি চলুন, আমাদের নন্দরানী আপনাকে ডেকেছে। তো মহাদেব বলছে না না, আমি গেছিলাম, আমাকে তাড়িয়ে দিয়েছে। বলছে আরে চলুন না মহারাজ, আপনাকে নন্দরানী ডেকে পাঠিয়েছে। তো মহাদেব একদম আনন্দ হলো। মহাদেব এবার যাচ্ছে সাক্ষাতের জন্য। গোকুলে যেমনি সেই নন্দভবনে প্রবেশ করেছে, মা যশোদা কানহাকে করে নিয়ে বেরিয়েছে, মা যেমনি সেই সন্ন্যাসী রূপী মহাদেব এসেছে, কানহার কান্না বন্ধ হয়ে গেছে। যশোদা রানী শিওর যে এই লোকটাই আমার কানহাকে নজর লাগিয়েছে। যেমনি কান্না থেমেছে, যশোদা রানী আবার আঁচল দিয়ে ঢেকে ঘরের মধ্যে নিয়ে চলে যাচ্ছে। যেমনি ঘরের মধ্যে নিয়ে গেছে, আবার কানহা কাঁদতে আরম্ভ করলো। এইবার তো কান্না থামে না। এবার সেই সন্ন্যাসী বলছে বাবা মা এখানে আসুন, এখানে আসুন, আপনার কানহাকে নিয়ে আসুন না, আপনার কানহাকে একবার দেখবো, একবার আমার কোলে দিন। যশোদা রানী ভয়ে ভয়ে কানহাকে সেই সন্ন্যাসী রূপী মহাদেবের কোলে দিলেন। মহাদেব প্রাণ ভরে আজকে গোবিন্দকে দর্শন করলেন, ভগবানের লীলাকে দর্শন করলেন। সেই মহাদেব মনে মনে ভাবছে যে হে বিশ্ব ব্রহ্মাণ্ডের, অখিল ব্রহ্মাণ্ডের নায়ক, আর আজকে আপনার লীলা করার জন্য এই বাল্য রূপ ধারণ করতে হয়েছে। সেই রূপকে মহাদেব দর্শন করলেন। দর্শন করার পর যশোদা রানী বলছে হয়ে গেছে হয়ে গেছে, আমার কানহার দর্শন হয়ে গেছে, আমার কানহার কান্নাও থেমে গেছে, দাও। আবার সেই সাধু বাবার কোল থেকে কানহাকে নিয়ে নিলেন। কানহাকে নিয়ে আবার যেমনি ঘরে যেতে লাগলো, কানহা আবার কাঁদতে লাগলো। এইবার সেই সন্ন্যাসী বাবা বলছে মা এমনি করে কানহার নজর নামবে না মা, তাহলে কি করতে হবে? বলছে মা আপনার লালের কোমরে কিছু জড়িবুটি বাঁধতে হবে। জড়িবুটি তাহলে দিন। তো এবার মনে মনে কানহাকে মহাদেব বলল যে হে প্রভু, আজকে আপনার দরজাতে যখন এসেছি, আপনার চরণ সেবা যেন আমার মস্তকে হয়। কানহা মনে মনে বলছে এ মহাদেব, এ আপনি কি বলছেন? মহাদেব বলছে না প্রভু, আপনার গৃহে যখন এসেছি, আপনার সেই চরণ, রাঙা চরণ আমার মাথাতে স্পর্শ করান। কানহা মনে মনে বলল বেশ। সেই মহাদেব যখন বলছে জড়িবুটি বেঁধে দিন, তো যশোদা রানী বলছে তাহলে দিন। এবার মহাদেব এদিক ওদিক বলছে কোথায় যে মা রেখেছি আমার এত বড় জটা, তা মা আমি যখনই কোনো জড়িবুটি তুলি সব এই জটার মধ্যে ভরে দিই, আপনি এক কাজ করুন, আপনার কানহার দুটো চরণ আমার মাথাতে ঠেকিয়ে দিন, তাহলে আপনার কানহার নজর নেমে যাবে। যশোদা রানী বলছে বেশ, দারুণ ব্যাপার। যশোদা রানী কানহার দুটো পা ধরে মহাদেবের মস্তকে স্পর্শ করালেন, আর মনে মনে মহাদেব গোবিন্দকে প্রণাম জানালেন, বলো রাধে রাধে। তো মহাদেবের এই সুন্দর মুহূর্ত, মহাদেব এবার গোবিন্দকে বললেন যে হে গোবিন্দ, হে কানহা, আমি আর এই বৃন্দাবন ছেড়ে যাব না। আজও সেই বৃন্দাবনের বিভিন্ন জায়গাতে মহাদেব আজও বিরাজমান। আজও সেই বৃন্দাবনে যেতে গেলে বাবা আপনারা গোবর্ধনে যদি যান, তাহলে সেখানে পাবেন চক্রেশ্বর মহাদেব রূপে। মহাদেবের যে একটা রূপ চক্রেশ্বর মহাদেব, সেটা কোথায় আছে? গিরি গোবর্ধনে। যদি আপনারা কেউ বৃন্দাবনে যান,
তাহলে সেখানে পাবেন গোপেশ্বর মহাদেব রূপে, মহাদেবেরই একটা রূপ। যদি আপনারা সময় কানহা দলবল নিয়ে মাখন চুরি করতে গেছে, যেমনি মাখন খেয়েছে গোপিনীরা এসে হাতে নাতে কানহাকে ধরে নিয়েছে, কানহার হাতে মাখন লাগা। এই তো নন্দের নন্দনকে ধরে ফেলেছি, এইবার মা যশোদা রানীর কাছে নিয়ে যাব। টানতে টানতে কানহাকে নিয়ে যাচ্ছে গোকুলের সেই নন্দরানীর ভবনের যশোদার কাছে। তো এবার কানহা বলছে আমাকে একবার ছেড়ে দাও, আমাকে ছাড়ো। গোপিনী বলছে না, ছাড়বো না। সত্যি কথা বলতে একবার যে ভগবানের স্পর্শ পেয়ে যায় তাকে কেউ ছাড়তে চায় মা? গোপিনী বলছে না, ছাড়বো না, একবার ধরেছি, ছাড়বো না। কানহা বলছে বেশ। এবার বাবা সে ব্রজধামে একটা নিয়ম আছে, সামনে যদি ভাসুর চলে আসে, সামনে যদি মামা শ্বশুর চলে আসে, ব্রজধামের নিয়ম আমাদের এখানেও ছিল, কিন্তু এখন সব গোবিন্দায় নমো নমঃ। আগে আমাদের এখানেও, না আপনাদের গ্রাম বাদে আমাদের ওদিকে কথা বলছি, দুদিন তো এখন আসতে হবে আরো। তো আমাদের ওদিকে ভাসুর যদি সামনে চলে আসে তাহলে একদম ঘুমটা দিয়ে দিত, কিন্তু এখন তো মায়েদের ঘুমটাই। আপনারা ভালো, আপনারা তো ভাসুরকে দেখে ঘুমটা দেন, যারা দেয় না ওদের কথা বলছি। বলো রাধে রাধে। তো সেই ব্রজধামে নিয়ম আছে, সামনে ভাসুর এসছে, এবার ঘোমটা দিতে হবে। ঘোমটা তো বাবা এক হাতে দেওয়া যাবে না, দুই হাত লাগবে, কিন্তু এক হাতে তো গোপিনী তার কানহাকে ধরে আছে, কানহার হাত ছাড়িয়েছে আর দুই হাতে ঘোমটা দিয়ে মুখটাকে এত বড় ঘোমটা দিয়েছে। কানহা দেখেছে আমার হাত ছাড়া, সেই সময় তার স্বামী রাস্তা দিয়ে যাচ্ছিল, স্বামীর হাত ধরিয়েছে গোপিনীকে। গোপিনী তো দেখতে পাচ্ছে না যে আমি কার হাত ধরেছি, গোপিনী টানতে টানতে নিয়ে যাচ্ছে। গোপিনী ভাবছে যে কি ব্যাপার, এত ভারী হয়ে গেল কেন? হতেও পারে খাওয়া দাওয়া ঘরের ছেলে। টানতে টানতে ও যশোদা রানী, ও যশোদা রানী, ও যশোদা রানী, দরজা খোলো। আর এদিকে কানহা দৌড়ে চলে গেছে যশোদা রানীর কাছে, কোলে শুয়ে আছে। যশোদা রানী দরজা খোলো, দেখো দেখো তোমার নন্দনকে, তোমার সন্তানকে হাতে নাতে চুরি করতে ধরেছি, আর একদম সঙ্গে সঙ্গে নিয়ে এসেছি, তার হাতে মাখনও লেগে আছে, দেখো। যশোদা রানী বলছে না, মিথ্যে কথা বলছো, কারণ যশোদা রানী তো দেখছে তার কানহা তার কোলে। যশোদা রানী বলছে না না, ভুল করছো, তোমরা পাগল হয়ে গেছো। গোপিনী বলছে না, পাগল হয়নি মা, আমি আপনার কানহাকে টানতে টানতে নিয়ে এসেছি, দরজা খুলুন দেখুন। যশোদা রানী বলছে আমার কানহা যদি না হয়। গোপিনী বলছে আমি চোর, আপনার ছেলের নাম লাগবে, আমি চোর। আর আপনার কানহা যদি হয় মা, তাহলে আপনার 14 গোষ্ঠী। যশোদা রানী বলে বেশ। যশোদা রানী যেমনি দরজা খুলেছে, ও হো গোপিনী তুমি কাকে নিয়ে এসছো গো? গোপিনী যেমনি ঘোমটা তুলে দেখছে তার পতি দেবতাকে টানতে টানতে নিয়ে এসছে। সেই গোপিনী বলছে আচ্ছা মুশকিল, তোমাকে আমি টানতে টানতে নিয়ে আসলাম, তুমি বলতে পারলে না? বলছে বলার সময়ই তো দাওনি। সবাই দেখে এবার হাসতে লাগলো। কানহা যশোদা রানীর কাছে গেল, গোপিনী মাথা নিচু করে সেখান থেকে বেরোলো। কানহা মাকে বলছে মা তুমি বসো, আমি একটু আসছি। কানহা অলি গলি দিয়ে সেই গোপিনীর সামনে দাঁড়ালো। গোপিনী আজকে তো তোমার স্বামীর হাত ধরিয়েছি, কালকে যদি এমনি করো তাহলে তোমার যে একটা হ্যালো হ্যালো আছে, তাহলে ওর হাত ধরাবো। বলো রাধে রাধে। আপনারা তো ভালোই বুঝতে পারছেন দেখছি, না আপনারা ভালো, খুবই ভালো। তো সেই গোপিনী কানহা বলছে তুমি বড় নাটখাট। কানহা সেখান থেকে চলে গেল। এদিকে বাবা গোকুলে চরম উৎপাত বেড়ে গেল। তো একদিন মা যশোদা কানহাকে বাঁধবে উখলে, উখল তো বসে বোঝেন, তো সেই উখলে বাঁধার জন্য কানহাকে 2 অঙ্গুলি দড়ি কম পড়ে গেল। অবশেষে প্রেম রূপী রজ্জুতে বাধিত হলো, কারণ ভগবানকে বাঁধার জন্য বাবা দড়ি প্রয়োজন নয়, প্রেম রূপী রজ্জু লাগবে। প্রেম রূপী রজ্জু ছাড়া কৃষ্ণকে বাঁধা সম্ভবই নয়, কারণ ভগবান কৃষ্ণ একদম বাধিত হয় প্রেম রূপী রজ্জুতে। কানহাকে যারা যারা প্রেম রূপী রজ্জুতে বেঁধেছে, কানহা বাধিত হয়েছে। মা এখানে এমন কেউ আছে যারা প্রেম করেছেন? একটু হাত তুলুন তো দেখি। আরে অন্যটা কেন ভাবছেন? কৃষ্ণের সঙ্গে প্রেম করার কথা বলছি। সবই খালি এদিক ওদিক ভাবে। বলো রাধে রাধে। মাথা খারাপ, ওটা বলতে পারি তাহলে তো বাড়ি যাওয়াই বন্ধ হয়ে যাবে। বলো রাধে রাধে। তো যশোদা রানী অবশেষে কৃষ্ণকে বাঁধলো প্রেম রূপী রজ্জুতে।
প্রেমরূপী রজ্জুতে কৃষ্ণ বাধিত হলো। সেই দরজাতে বাবা দুটো গাছ ছিল, জমাল আর অর্জুন। এই দুটো বৃক্ষ নলকুবের আর মণিগ্রীব, দেবর্ষি নারদের অভিশাপে দুটো বৃক্ষ হয়ে দাঁড়িয়েছিল সেই গোকুলে। ভগবান তির্যক ভাবে সে উখলটাকে নিয়ে গেছে, দুটো গাছ ধরাশায়ী হলো। সেই দুটো গাছ ধরাশায়ী হলো, সেখান থেকে সেই কুমার বেরিয়ে তাদের উদ্ধার হলো। এদিকে নন্দ উপানন্দ পরামর্শ করলো আর গোকুলে থাকা যাবে না, গোকুল থেকে এবার কোথায় যেতে হবে মা? বৃন্দাবন ধামে। তো নন্দ উপানন্দ পরামর্শ করলো যে আমরা গোকুলে থাকবো না, গোকুল থেকে আমরা সবাই এবার বৃন্দাবনের পথে যাব। কি মা আপনারা যাবেন তো বৃন্দাবনে? যাবেন তো? যারা যারা যাবেন না হাত তুলুন তো দেখি, এদের টিকিট ক্যান্সেল। আর যারা যারা বৃন্দাবনের পথে যাবেন হাত তুলুন, বলো রাধে রাধে। আজকে বাবা আমরা সবাই মিলে সে বৃন্দাবনের পথে যাব। আমাদের সামনে কে যাবে? সামনে যাবে ভগবান শ্রীকৃষ্ণ, আর তার সাথে সাথে আমরা দল বল নিয়ে যাব। ভগবান কৃষ্ণের সামনে কে যাবে? ভগবান কৃষ্ণের সামনে সমস্ত গোমাতাগুলো যাবে। আজকে মানো সেই কানহাকে সুন্দরভাবে সাজানো হলো, মাথাতে ময়ূর পেখম দেওয়া হলো, শরীরে হলুদ পিতাম্বর, হলুদ বস্ত্র ভগবানের খুব প্রিয়। ভগবান শ্রীকৃষ্ণের হলুদ বস্ত্র খুব প্রিয়, মানে হলুদ ধুতি পরানো হলো, হলুদ বস্ত্রে পরানো হলো, তার কোমরে বাঁশি গুজে দেওয়া হলো। আগে আগে গাইয়া আর পেছন পেছন ভগবান শ্রীকৃষ্ণ। আর সবাই আমরাও মা এখানে বসে বসে মানসিকভাবে, কারণ কলিযুগে মানসিক পরিক্রমারও লাভ আছে, আমরা এখানে বসে থাকবো, কিন্তু আমাদের মনকে গোবিন্দের সাথে বৃন্দাবনের পথে নিয়ে যাব। আমরা সেই করতালির সেবা দিতে দিতে একদম মা এই সময় আমরা কেউ আর এদিক ওদিক তাকাবো না। কেউ যদি ওঠে তাকে ধরে বসিয়ে দেবেন, একদম উঠতে দেবেন না, কারণ বৃন্দাবনে যাচ্ছি। আর নৌকাতে যদি বাবা বেশি ওঠা নামা হয় না, তাহলে নৌকা ডুবে যাবে। বোঝা গেছে কথা? নৌকাতে যাচ্ছে, নৌকাতে যদি কেউ বেশি ওঠানামা করে তাহলে নৌকা ডুববে। তো সেই রকমভাবে আমরা কলিযুগে ভগবানের গোবিন্দের নামরূপী নৌকাতে যাচ্ছি। কলিযুগ কিন্তু অত সহজে যেতে দেবে না, ডুবাবে। এই জন্য তো ব্রহ্মা বৃন্দাবনে এলেন, বৃন্দাবনে এসে তখন সমস্ত গাভীর বৎস আর গোপ বালকগুলোকে নিয়ে চলে গেলেন সেই রৈবত্যক পর্বতে। ব্রহ্মা মায়ার দ্বারা সমস্ত গাভীর যত সন্তান, গাভীর যে বৎসগুলো, সেই বৎসগুলোকে আর সেই রাখালগুলোকে নিয়ে রৈবত্যক পর্বতে চলে গেলেন। এদিকে একটা ঘটনা ঘটল। ও মাতাজি, এইদিকে পেছন করে দাঁড়াতে নাই, বলল রাধে রাধে। এবার সেই ভগবান শ্রীকৃষ্ণ দেখছে সন্ধ্যা পড়ে গেছে, এখনো আমার গাভীর বৎসগুলো আসছে না, কি ব্যাপার? কৃষ্ণ এবার অন্তর ধ্যান করে দেখছে যে সমস্ত গাভীর বৎসগুলো ব্রহ্মা রৈবত্যক পর্বতে নিয়ে গেছে। ভগবান কৃষ্ণ তখন নিজে সমস্ত গাভীর বৎস হলেন, এমনকি গোপ বালক হলেন, নিজে সমস্ত গাভীর বৎস হলেন ভগবান শ্রীকৃষ্ণ। সন্ধ্যার সময় তাদের বাড়িতে গেলেন। গোয়ালা যখন এবার গো দহন করবে, মানো আজকে সেই বাচ্চাগুলোকে যেমনি খুলেছে, বাচ্চাগুলো সেই গোমাতার পয়োধনে যেমনি মুখ স্পর্শ করিয়েছে, মানো গোমাতার 4টা পয়োধন থেকে নিজে নিজেই দুগ্ধামৃত খরিত হচ্ছে। গোয়ালাগণ অবাক, বলছে এটা কি করে সম্ভব যে আমাদের গোমাতা, এতদিন তো গোমাতাকে বাঁধতে হতো, তারপরে দুধ দোয়ানো হতো, কিন্তু আজকে গোমাতার 4টা পয়োধন থেকে নিজে নিজেই দুগ্ধক্ষরিত হচ্ছে, কেন হবে না মা? স্বয়ং যে গোবিন্দ সেই গোমাতার পয়োধনে নিজের শ্রীমুখকে স্পর্শ করিয়েছেন। আজ গোমাতাও আনন্দে সেই বৎসকে স্তন পান করাচ্ছে, দুধ পান করাচ্ছে। এদিকে সেই রাখালগুলো, সেই গোয়ালাগুলো সেই রাখালকে নিজের সন্তান মনে করে কেউ তেল মাখাচ্ছে, কেউ স্নান করাচ্ছে, আর সমস্ত রাখাল ছিল ভগবান কৃষ্ণের রূপ। এই রকম করে বাবা 1 বৎসর এই লীলা চলল। 1 বৎসর। ব্রহ্মা যখন 1 বৎসর পরে এসে দেখছে যে বৃন্দাবনে তো গোচারণ লীলা যেমনকার তেমনই চলছে, কোনো পরিবর্তন ঘটেনি, তো সেই সময় ব্রহ্মা ভগবান কৃষ্ণের সামনে এলেন। ভগবান একসঙ্গে 100 কৃষ্ণের রূপ ধারণ করলেন। কৃষ্ণ বলছেন, হে ব্রহ্মা, বলুন তো এর মধ্যে আসল কৃষ্ণ কোনটা? ব্রহ্মা তখন বলল, হে পরমাত্মা, এটা আমার বোঝার সম্ভব নয়। ব্রহ্মার
অহংকার ভগবান ভঙ্গ করলেন। এদিকে বাবা সে বৃন্দাবনে বাঁশি বাজাতে লাগলেন, ভগবান কৃষ্ণ বংশী বাদন লীলা আরম্ভ হলো। ভগবানের কাছে তিনটা বাঁশি, মুরলী, বেণু আর বংশী, তিন ধরনের বাঁশি গোবিন্দ বাজাচ্ছে। তো এই দেখে কদম গাছ সেই বাঁশের বাঁশিকে উদ্দেশ্য করে বলছে, বাঁশ তুমি এমন কি কর্ম করেছিলে যে গোবিন্দের অধরামৃত ছোঁয়াকে পেলে, ঠোঁটের ছোঁয়াকে পেলে? কি এমন কর্ম ছিল তোমার? সেই বাঁশ কদম গাছকে বলছে, জানো কদম গাছ, গোবিন্দের হাতে আসার জন্য আমাকে কতটা ত্যাগ স্বীকার করতে হয়েছে। ত্যাগ? বলছে হ্যাঁ। জানো জানো কদম গাছ, আমাকে যখন তৈরি করা হয়, একটা বাঁশি যখন তৈরি করা হয়, সেই বাঁশি বলছে, জানো কদম গাছ, লোহাকে গরম করে আমার সারা দেহকে ছেদন করা হয়েছে। বাঁশি যখন তৈরি হয়, লোহাকে গরম করে সেই বাঁশির সারা দেহকে ছিদ্র ছিদ্র করে দেওয়া হয়েছে। সেই বাঁশ বলছে, জানো আমার সারা অঙ্গ ছিদ্র করে দেওয়া হয়েছে, তবু আমি কিছু বলিনি। তাই আজকে আমি গোবিন্দের অধরামৃত ছোঁয়াকে পেয়েছি। কদম গাছ বলল, বাহ, গোবিন্দকে পাওয়ার জন্য অনেক কিছু ত্যাগ স্বীকার করতে হয়। গোবিন্দকে তো এমনি এমনি পাওয়া যাবে না, গোবিন্দকে পাওয়ার জন্য অনেক ত্যাগ লাগে, অনেক ত্যাগ লাগে। একটা শ্বাসকে গ্রহণ করতে গেলে পুরাতন শ্বাসকে পরিবর্তন করতে হয়। দেখবেন একটা শ্বাস যখন আমরা নিই, আগের শ্বাসকে ত্যাগ করতে হয়, তবে নতুন শ্বাস নেওয়া যায়। তাহলে ত্যাগ যদি না হয় তাহলে ঈশ্বর প্রাপ্তি হবে না। বলো রাধে রাধে। তো সেই বৃন্দাবনে গোবিন্দ বাঁশি বাজাচ্ছে, আর সেই বাঁশির আওয়াজ শুনে গাভীগণ চারণ করছে। গাভীগুলো ঘাস খাচ্ছে, কিন্তু তার নজর আছে গোবিন্দের দিকে, কানহার দিকে। কানহা যখন বাঁশি বাজানো বন্ধ করে দিচ্ছে, তখন মানুষ সেই গাভীগুলো বলার চেষ্টা করছে, হে মুরলীধর, হে মুরলীধর, কেন বাঁশি বাজানো বন্ধ করলে? বাঁশি বাজাও। ভগবান আবার বাঁশি বাজানো শুরু করছেন, আর এদিকে সেই গোমাতার বাচ্চাগুলো লেজ উপরে করে নাচতে আরম্ভ করেছে। এটা কিন্তু একটা সুন্দর কথা, যে গোমাতা যদি বাড়িতে আনন্দিত অবস্থায় থাকে, তাহলে বাবা সেই গৃহে যশ মান সম্মান অবশ্যই বাড়বে। আর যে গৃহে গোমাতা দুঃখ পায়, যে গৃহে গোমাতাকে কষ্ট দেয়া হয়, যে ইয়াদ গৃহাই দুঃখিতা গাবো সজাতি নরকে নরহ, যে বাড়িতে গোমাতাকে কষ্ট দেয়া হয়। অনেক বাড়ি আছে দেখবেন মা, নিজেরা থাকবে 3-4টা ফ্যান লাগিয়ে, আর গোমাতাকে বৈশাখ মাসে রৌদ্রের মধ্যে একাই বেঁধে দেয়। এরকম অনেক পরিবারকে দেখতে পাই, যে নিজেরা আছে আনন্দে, আর সেই বৃষ্টির জলের মধ্যে হয়তো গরুকে সে ভেজাচ্ছে, বৃষ্টি পড়ছে, গোমাতা কষ্টে আছে। তো বলছে ইয়াদ গৃহাই দুঃখিতা গাবো সজাতি নরকে নরহ, যেখানে গোমাতার কষ্ট হয় সেই জাতককে নরক ভোগ করতে হয়। কারণ ভগবান নিজে বলছেন, গাবাম মধ্যে বসাম্যহম, ভগবান শ্রীকৃষ্ণ গরুর মধ্যে নিত্য বাস করেন। এই জন্য আজও আমাদের হিন্দু সনাতনীরা প্রত্যেকটা দিন আমরা গোমাতার পুজো করি, গোমাতার আরতি করি। কোনো শুভ কাজে যখন বেরোই, গোমাতাকে প্রণাম করে তারপরে বেরোই। যে কোনো শুভ কাজ করতে গেলে সেই গোমাতার গোবর গোমূত্র না হলে সেই শুভ কাজ হয় না, আজও মান্যতা আছে। যে কোনো বাড়িতে পুজো পাঠ হলে প্রথম প্রসাদ আগে গোমাতার জন্য দেওয়া হয়। বাড়িতে যখন কোনো পুজো পাঠ করা হয়, সেই প্রসাদ প্রথম আগে সে ব্রাহ্মণ, সেই গরুকে দেয়া হয়, তারপরে সেই প্রসাদকে সবাই পায়। গরুর এত মান্যতা আছে, এত মান্যতা আছে, কিন্তু ধীরে ধীরে আমরা সেই মান্যতাগুলোকে ভুলে গেলাম। এটা তো হলে চলবে না। তো সেই গোমাতাগুলো চোখ দিয়ে সেই কৃষ্ণকে বলছে, হে মুরলীধর, তুমি বাঁশি বাজানো কেন বন্ধ করলে? তুমি বাঁশি বাজিয়ে যাও। আর গোবিন্দ বাঁশি বাজাচ্ছে, আর গোমাতাগুলো সেই বাঁশির আওয়াজ শুনে চারণ করছে। সেই বাচ্চাগুলো লেজ উপরে করে চার পায়ে আনন্দে নাচতে আরম্ভ করেছে গোমাতার বাঁশির আওয়াজ শুনে। যেখানে যেখানে ভগবান বাঁশি বাজাচ্ছে, সেই জায়গায় সমস্ত গাভীর বৎসগুলো এসে গোল করে কানহাকে ঘিরে নিয়েছে। গোমাতার প্রেম বাবা, অদ্ভুত প্রেম। কদিন আগেই একজন এলেন বাড়িতে, একটা গল্প শোনালেন, যে আমাদের ওখানে একটা পরিবার ছিল। তো সেই ব্যক্তি গোমাতাকে প্রত্যেক দিন গরু চড়াতে যেতেন, গোমাতার
খুব সেবা করতেন। তো লোকটার বয়স হয়ে গেল, লোকটা মারা গেলেন। তার বাড়িতে সুন্দর গোমাতা, খুব ভালো দুধ দেয়, ভালো চেহারা, কিন্তু যে ব্যক্তি গোমাতা প্রত্যেক দিন সেবা করতেন, প্রত্যেক দিন গোমাতাকে আদর করতেন, সেই ব্যক্তি যখন মারা গেছে সেই দিন থেকে সেই গোমাতা খাওয়া দাওয়া বন্ধ করে দিল। প্রমাণ আছে এরকম, আমাদের ওখানেই হয়েছে এরকম ঘটনা। খাওয়া দাওয়া বন্ধ করে দিল, এমনকি তার শ্রাদ্ধ কমপ্লিট হলো না। যেদিন তার মালিক মারা গেল 7 দিন পরে সেই গোমাতাটাও হঠাৎ করে মরে গেল। এটা হচ্ছে প্রেম, যে সেই গোমাতা তার মালিকের বিরহ দশাকে সহ্য করতে পারল না। অনেক দিন আগে বাবার মুখে শুনেছিলাম যে একজন একটা পাগল গরু চড়াতে যেত। অনেক তখনকার দিনে তো অনেক গোমাতা, অনেক বাড়িতে গরু, সেই গরু চড়াতে যেত। তো হঠাৎ করে একদিন রাস্তাতে সেই পাগলটা সেই রোডের মধ্যে মরে যায়। মানে যত গরুগণ তার সঙ্গে যেত সবাই সেই রাখালটাকে চারদিক থেকে রোডের মধ্যে ঘিরে নিল। সেই রাখালটা মেন রোডে মরে আছে, আর চারদিকে গরুর দল ঘিরে বসে রইল, কাঁদছে। সেখানকার একজন দুজন এসেও রাস্তা ক্লিয়ার করতে পারলো না, প্রচুর লোক এলো। তারপরে সেই গোমাতাগুলোকে সাইড করলো। একদম বাস্তব উদাহরণ, বাস্তব উদাহরণ। এত মহিমা আছে গোমাতার। এমনকি যে বাড়িতে গরু থাকে সেই বাড়িতে স্বয়ং ভগবান বিরাজ করে, স্বয়ং ভগবান বিরাজ করেন, এত মহিমা। তো সেই গোমাতাকেই ভগবান চারণ করাচ্ছেন আর বাঁশি বাজাচ্ছেন, আর চারদিকে গোল করে সেই বাচ্চাগুলো ভগবানের বাঁশির ধুন শুনছে। তারপরে যে লীলা, সেই লীলা একদিন শ্রীদাম সুদাম মধুমঙ্গল এসে বলল, কানহা জানো এই যমুনা পুলিনে একটা দহ আছে যার নাম হচ্ছে কালী দহ। এই কালী দহে ভয়ঙ্কর এক বিষাক্ত সাপ থাকে যার নাম কালিয়ানাগ। জানো কানহা, কালিয়ানাগ এত বিষাক্ত যে তার বিষে যমুনার জল টকবক করে ফোটে। এমনকি শুধু টকবক করে ফোটে না, উপর দিয়ে কোনো পাখি যদি উড়ে যায় সেই পাখিও সেই বিষের বাষ্পতে পড়ে যায়, এত বিষাক্ত জল। কানহা বললো এইরকম। বলছে জানো কানহা, আমাদের গাভীগণ ওই জায়গাতে চারণ করতে গেলেও আমরা ভয় পাই। সেই কালী দহে ভয়ঙ্কর কালিয়ানাগ থাকে। শুধু একা থাকে না কানহা, সপরিবার নিয়ে থাকে। কানহা বলল বেশ। কানহা হঠাৎ করে এবার শ্রীদাম সুদাম মধুমঙ্গলকে বলছে যে আমার না চলো বল খেলার খুব ইচ্ছে করছে। কানহা বল খেলতে খুব পছন্দ করত। তো সেই বল নিল আর শ্রীদাম সুদাম মধুমঙ্গলকে নিয়ে চললো সেই কালী দহের তীরে। বল নিয়ে শ্রীদামকে দেয়, শ্রীদাম সুদামকে দেয়, এরকম করে সবাই একে অপরকে বল দেয়। কানহা ইচ্ছা করে সেই বলকে কালী দহের দিকে ফেলে দিল। কালী দহের দিকে যখন সেই বলটাকে ফেলে দিয়েছে, শ্রীদাম সুদাম মধুমঙ্গল বলছে কানহা আর তো খেলা যাবে না, চলো বাড়ি চলো। কানহা বলছে মাথা খারাপ, দাঁড়াও তো, এখনই বলটাকে নিয়ে আসবো, এখনই খেলবো। যে কানহা তোমার মাথা খারাপ, ওখানে জানো ভয়ঙ্কর কালিয়ানাগ থাকে আর তুমি ওখানে যাবে? ভগবান বলছে আরে দাঁড়াও তো। শ্রীদাম সুদাম বলছে না না কানহা তুমি যেও না। কানহা বলছে দাঁড়াও তো। কানহা কদম গাছে উঠলো, কোমরে গামছাটাকে কোষে বাঁধলো আর সেই কালী দহে ঝাঁপ দিয়ে কালী দহে প্রবেশ করে গেল, যেখানে ভয়ঙ্কর কালিয়ানাগ বাস করত। ভয়ঙ্কর কালিয়ানাগ। কারণ দেখুন মা, ভগবানের একটা রূপ হচ্ছে শত্রু দমনকারী রূপ। ভগবান শত্রু দমন করা রূপ আমরাও দেখেছি, কিন্তু কিছু কিছু জায়গাতে শুধুমাত্র ভগবান কৃষ্ণকে আমরা শুধু রাস রাচাইয়া দেখলাম আর বাঁশি বাজানেওয়ালা কৃষ্ণই দেখলাম, কিন্তু আমাদের কৃষ্ণের দ্বিতীয় রূপ সুদর্শন চক্রধারী রূপকে আমাদের কাছে দেখানো হলো না। এটাই তো আমাদের দুর্ভাগ্য। আপনি কারো বাড়িতে যান, সবার বাড়িতে দেখবেন যে কৃষ্ণ বাঁশি বাজাচ্ছে বা কৃষ্ণ একটা গাছের কাছে বসে আছে, কৃষ্ণের সেই রূপটাকে দেখানো হয়েছে, কিন্তু কৃষ্ণের আর একটা রূপ আছে, সুদর্শন চক্রকে ধারণ করে অসুরকে দমন করেছে, দৈত্যকে দমন করেছে। ভগবান বলছেন यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत
अभ्युत्थानम अधर्मस्य तदात्मानं सृजाम्यहम परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। ভগবান বলছে যবে যবে অন্যায়ের উপরে অত্যাচার হবে তবে তবে আমি অবতীর্ণ হব, আর সেই অসুরদেরকে নিধন করব, ধর্মকে স্থাপনা করব। সে কৃষ্ণের রূপ আমাদের কাছ থেকে গোপন করিয়ে দেওয়া হলো। আমাদের ছোট ছোট বাচ্চাগুলোকে আমরা গীতা পড়ালাম না, ভাগবত শোনালাম না, রামায়ণ শোনালাম না, আর শুধুমাত্র আমরা নিয়ে গেলাম এমন একটা জায়গাতে যেখানে শুধুমাত্র কৃষ্ণ মানে নাচবে, নৃত্য করবে, গোপিনীদের সঙ্গে দুই হাত তুলে নাচবে। সেই ছোট ছোট বাচ্চাদের মনের মধ্যে একটা বাসনা জাগে যে আমাদের কৃষ্ণ তো প্রেম করেছে, কৃষ্ণ তো চারটা গোপিনীর সঙ্গে নেচেছে, তাহলে আমরাও এরকম করব। কিন্তু শ্রীকৃষ্ণের বাস্তবিক রূপ আমাদের বর্তমান প্রজন্মের কাছে অনেকেরই অজানা। মানে এমনভাবে আমাদের কাছে প্রেজেন্ট করা হলো মা যে ভগবান কৃষ্ণ মানেই হচ্ছে রাস রাচাইয়া রাস করবে, বা সে এতটুকু না, এতটুকু নয়। সেই শ্রীকৃষ্ণ যিনি রণাঙ্গনে দাঁড়িয়ে অর্জুনের মোটিভেশন করেছেন, যিনি সেই রণাঙ্গনে দাঁড়িয়ে মহাভারতের যুদ্ধ 18 দিনের যুদ্ধকে চালনা করেছেন। অনেকে বলতে পারে মহারাজ জি আপনি এই রাজনীতির কথাগুলো কেন মঞ্চ থেকে বলছেন? সারা ব্রহ্মাণ্ডের ইতিহাসে কান খুলে শুনে নিন, যাদের মনের মধ্যে এইরকম কথা জাগে, সারা ব্রহ্মাণ্ডের ইতিহাসে ভগবান শ্রীকৃষ্ণের মতন দ্বিতীয় রাজনীতিবিদ একটাও তৈরি হয়নি। ব্রহ্মাণ্ডে সব থেকে বড় রাজনীতিবিদ যদি হয় তাহলে ভগবান শ্রীকৃষ্ণ। সব থেকে বড় রাজনীতিবিদ ভগবান শ্রীকৃষ্ণের মতন রাজনীতি কেউ জানে না, কেউ জানে না। কল্পনা করুন তো, যে রণাঙ্গনে একদিকে শত্রু দাঁড়িয়ে আর একদিকে পাণ্ডব দাঁড়িয়ে, নিজে অস্ত্র ধারণ না করে 18 দিনের যুদ্ধে পাণ্ডবদের জয় করাতে পারে, তিনি রাজনীতিবিদ নয় তো আর কি? সব থেকে বড় রাজনীতিবিদ যদি হয়, নিজে অস্ত্র ধারণ না করেও পাণ্ডবদেরকে জয় জয়কার দেওয়াতে পারেন, তিনি হচ্ছেন ভগবান সুদর্শন চক্রধারী শ্রীকৃষ্ণ। সেই কৃষ্ণ আমাদের কাছে নিয়ে আসা হলো না, আমাদের কাছে তো শুধুমাত্র সেই বাঁশি বাজানেওয়ালা কৃষ্ণ আর রাস রাচাইয়া কৃষ্ণকেই ছেড়ে দেওয়া হলো। এটাই আমাদের দুর্ভাগ্য। আমাদের নতুন প্রজন্মকে আমরা জানাতেই পারলাম না কৃষ্ণের উদ্দেশ্যটা কি। ভগবান শ্রীকৃষ্ণ